আমি শ্রী সুজান কুমার সেন শ্রী দেবলদেব রায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি কুমার নন্দী গোমতী জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তা বিশ্বস্তভাবে সম্পাদন করিব। এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু সকলের প্রচেষ্টা, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকলের প্রচেষ্টা, সর্বোপরি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি সহযোগিতার মাধ্যমে রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে কাজটুকু করার সামর্থ্য পেয়েছে। কিন্তু আমরা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে রাজ্যে আছি, এ রাজ্য খুব ছোট্ট রাজ্য, আমাদের আর্থিক সংগতি এটা সীমাবদ্ধ, সকলে আমরা জানি। আমাদের গত বছর রাজ্যের বাজেটের কত ছিল? 28,000 কোটি টাকা আমাদের বাজেটের প্রবিধান ছিল। কিন্তু রাজ্যের এই ক্ষয়ক্ষতি বিভিন্ন বিশিষ্ট মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে যেখানে ঠিক হয়েছে প্রায় 15 থেকে 20,000 কোটি টাকার মতো আমাদের সকলে মিলে সরকার বেসরকারি সমস্ত আমাদের সম্পদ নষ্ট হয়েছে। আমাদের রাজ্যের কাছে এক সামনে চরম পরীক্ষা যে আমরা কি করে এই অবস্থার থেকে আবার উত্তরণ করে আবার রাজ্যকে আমরা একটা আবারও সেই গতিময় রাজ্যে আমরা এইখানে আমরা আনতে পারি। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, এবং এর জন্য যেভাবে মানুষকে রক্ষা করেছেন সকলে মিলে, সমস্ত প্রতিনিধিরা, সমস্ত বাইরের লোকরা, আমরা আবেদন রাখবো যে আগামী দিনে রাজ্যকে সেই জায়গায় পৌঁছে নিয়ে আসার জন্য সমস্ত অংশের মানুষকে একযোগে সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। এভাবে এগিয়ে গেলেই আবার রাজ্যকে আমরা একটা উন্নতিশীল রাজ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের সাকসেসফুল হবে। দেশের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেখানে অবশ্যই সহযোগিতা প্রাথমিক অবস্থাতে হাত বাড়িয়েছেন এবং আশ্বস্ত করেছেন যাতে আগামী দিনও যাতে এই রাজ্যের সার্বিক কল্যাণে